रायगंज के लिए एम्स की योजना बननी। রায়গঞ্জে এইমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জ নয় গোটা উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে। এইমস আমরা উত্তর দিনাজপুর জেলায় চাই। এইমস হাসপাতাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেই হোক। এইমসটা হচ্ছে রায়গঞ্জের মানুষের একটা আবেগ, রায়গঞ্জের মানুষের একটা স্বপ্ন। এইমস হলো রায়গঞ্জবাসীর আবেগ, রায়গঞ্জবাসীর স্বপ্ন। তৃণমূল সরকারের আমলে রায়গঞ্জের প্রস্তাবিত এইমস যখন নদিয়ার কল্যাণীতে চলে যায়, তখন রায়গঞ্জের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলেছিল। তারপর থেকেই এইমসের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন রায়গঞ্জবাসী। কিন্তু বিজেপি সেই এইমস ইস্যুকে পুনরুদ্ধার করে নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামে। 2024 সালে লোকসভা ভোটের আগে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রায়গঞ্জে এইমস তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ঠিক সেই দিন থেকেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন রায়গঞ্জের মানুষজন। সেদিনের নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি ঠিক কি ছিল শুনুন। रायगंज के लिए एम्स की योजना बननी। ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। লোকসভা ভোট পার হয়ে যাওয়ার পর বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন কার্তিক চন্দ্র পাল। তারপর থেকে লাগাতার তিনি দিল্লিতে এইমসের জন্য দরবার করেছেন। রায়গঞ্জে এইমস তৈরির জন্য সংসদেও একাধিকবার আওয়াজ তুলতে দেখা গিয়েছে সাংসদকে। আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম, যে রায়গঞ্জে এইমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জ নয় গোটা উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে। এখানে এর সাথে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। মহাশয় আপনার কাছে আমার অনুরোধ, আপনার মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ আমার, উত্তরবঙ্গের সাথে রায়গঞ্জ লোকসভায় এইমস স্থাপনের জন্য। নমস্কার ম্যাডাম। এখন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। সেক্ষেত্রে রায়গঞ্জে এইমস তৈরির ক্ষেত্রে আর কোনো বাধা নেই। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য খুব দ্রুত কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর থেকেই রায়গঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। রাজনৈতিক মহলের মতে, যেহেতু পশ্চিমবঙ্গের সব থেকে আগে একমাত্র রায়গঞ্জের পানিশালায় এইমস তৈরির প্রস্তাব গৃহীত হয়েছিল, পাশাপাশি জমি চিহ্নিত থেকে শুরু করে অর্থ বরাদ্দ করেছিল তৎকালীন ইউপিএ সরকার, সেক্ষেত্রে উত্তরবঙ্গে এইমস হলে সবার আগে প্রাধান্য পাবে রায়গঞ্জ, এমনটাই আত্মবিশ্বাসী রায়গঞ্জের রাজনৈতিক মহল। প্রসঙ্গত 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী এইমসের যে বীজ বপন করে গিয়েছিলেন রায়গঞ্জে, আজ সেই বীজ অঙ্কুরিত হওয়ার পথে। সুতরাং রায়গঞ্জ ব্যতীত অন্য কোনো জায়গায় এইমস হবে না বলেই মনে করছেন সকলেই। যদিও বিভিন্ন জায়গা থেকে এইমসের দাবি উঠেছে, কিন্তু তবুও রায়গঞ্জের মানুষ আত্মবিশ্বাসী। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, প্রত্যেক জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় এইমস তৈরির দাবি জানাতেই পারেন, কিন্তু সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। রায়গঞ্জে হবে না, কুচবিহারে হবে না, বালুরঘাটে হবে না, শিলিগুড়িতে হবে, কোনো সিদ্ধান্ত দেখুন, যে কোনো ব্যক্তি সে চাইবে তার জায়গায় হোক জনপ্রতিনিধি হিসেবে, এটাই তার কাজ। না, সিদ্ধান্ত হয়নি, সে চাইছে তার জায়গায় হোক। সেরকম কার্তিক পাল চাইছে তার জায়গায় হোক, মহারাজ চাইছেন তার কালিয়াগঞ্জে হোক, আমি চাইবো আমার বালুরঘাটে হোক, মালদার সাংসদ চাইবে মালদায় হোক। সরকার কোথায় করবে, সরকার সিদ্ধান্ত। আমরা রায়গঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম। এ বিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, এইমস আমরা উত্তর দিনাজপুর জেলাতেই চাই। বিগত দিনে এই এইমসের জন্য অনশন থেকে শুরু করে বহু আন্দোলন করেছে বিজেপি। জেলার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে আমি এর আগেও বলছি, আজও বলছি, এইমস আমরা উত্তর দিনাজপুর জেলায় চাই এবং উত্তর দিনাজপুর জেলায় এইমসের জন্য আমরা বহু আন্দোলন বিগত দিনে করেছি। ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে এইমসকে কেন্দ্র করে অনশন থেকে শুরু করে সর্ব রকমের আন্দোলন আমরা চালিয়ে গেছি। শুধু তাই নয়, আমার উত্তর দিনাজপুর জেলার আমাদের সকলের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় এইমসের দাবিতে বারংবার দিল্লিতে
প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী সমস্ত দপ্তরে দপ্তরে এইমসকে প্রতিস্থাপন করবার জন্য আপ্রাণ চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস উত্তরবঙ্গে এইমস হলে এইমস আমার উত্তর দিনাজপুর জেলার যে কোনো জায়গায় হবে। এই দাবি আমরা আজও করছি, পরেও করব, বিগত দিনেও করে গেছি। এইমস আমরা চাই। মাননীয় নীতিশ প্রামাণিক মহাশয় কি বলেছে আমি জানি না। এইমসের ধাঁচের অনেক জায়গায় অনেক চিকিৎসা পরিষেবা উন্নত করবার জন্য হবে, কিন্তু এইমস আমরা উত্তর দিনাজপুর জেলা চাই। এই দাবি আমরা রাখছি। মাননীয় সংসদ মহাশয় এই চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক তুষারকান্তি গুহ বলেন, একসময় প্রিয়রঞ্জন দাশমুন্সী এইমসের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন। রায়গঞ্জ একটি পিছিয়ে পড়া এলাকা, এই পিছিয়ে পড়া এলাকাতেই যেন এইমস তৈরি হয় সেটাই চাইছেন তিনি। এইমসটা হচ্ছে রায়গঞ্জের মানুষের একটা আবেগ, রায়গঞ্জের মানুষের একটা স্বপ্ন। দেখুন, রায়গঞ্জ একটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করে যে এখান থেকে কলকাতা 400 কিলোমিটার, এদিকে কুচবিহার 400 কিলোমিটার। আর রায়গঞ্জ একটা পিছিয়ে পড়া জেলা, সেই জেলাকে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রিয়রঞ্জন দাশমুন্সী রায়গঞ্জের একটা পিছিয়ে পড়া জেলাতে, রায়গঞ্জের শহরে এলাকায় একটা এইমস স্থাপনের একটা পরিকল্পনা করেছিল এবং তৎকালীন ইউপিএ সরকার এর অনুমোদনও দিয়েছিল। কিন্তু তৎকালীন সরকার এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জির সরকার এই এইমসটাকে তুলে নিয়ে কল্যাণীতে নিয়ে গেল। আমরা মনে করি দলমত নির্বিশেষে রায়গঞ্জে এইমস হওয়া দরকার, রায়গঞ্জের মানুষের স্বার্থে, এই জেলার মানুষের স্বার্থে, এবং প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সীর যে স্বপ্ন সেটাকে বাস্তবায়নের জন্য আমি মনে করি সবাই একসাথে মিলে জোটবদ্ধ হয়ে এই আন্দোলন নেওয়া উচিত। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটা রিকোয়েস্ট যে উনি যেন রায়গঞ্জ নিয়ে ভাবে এবং এইমসটা যেন রায়গঞ্জেই হয়। সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, এইমসের সাথে জড়িয়ে রয়েছে রায়গঞ্জ তথা জেলার মানুষের আবেগ। রায়গঞ্জে এইমসের প্রস্তাব পাশ হয়ে গিয়েছিল, কিন্তু তৃণমূল সরকার জেলাবাসীকে বঞ্চিত করেছে। আবার যখন এইমসের সুযোগ এসেছে তখন সেটা রায়গঞ্জেই হওয়া উচিত। আসল ঘটনা হচ্ছে, আমরা এইমস হাসপাতাল হচ্ছে উত্তরবঙ্গের মূলত রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার মানুষের সাথে একটা আবেগ জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে এটা 2010 সাল থেকেই এইমস হাসপাতালের বিষয়টা, এবং সেই সময় তার জন্য স্থান নির্ধারণ হয়েছিল রায়গঞ্জ। পরবর্তীকালে রাজ্যের সরকারের পরিবর্তন ঘটে, রাজ্যের শাসন ক্ষমতা আসে তৃণমূল দল। তারা উত্তর দিনাজপুর জেলার মানুষকে বঞ্চিত করে সেটা নিয়ে চলে যায় কৃষ্ণনগরে, নদিয়া জেলাতে, এবং তাতে করে আমরা বঞ্চিত হয়েছি। নতুন করে আবার সুযোগ তৈরি হয়েছে, রাজ্যের একটা সরকারের পরিবর্তন হয়েছে। আমরা মনে করছি এই হাসপাতালটা, সে দাবি অনেকেই করতে পারেন, দাবি করাটা কোনো অবাস্তব না, কিন্তু যেহেতু এইমস হাসপাতালটা একটা সময়তে সর্বস্তরের মানুষের মুখে মুখে ছিল এটা রায়গঞ্জেই হবে, আমরাও এটা দাবি করছি, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যে এইমস হাসপাতাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেই হোক। এবং রায়গঞ্জে হওয়ার বাস্তবতা আছে, এখানে ট্রেন কমিউনিকেশন থেকে শুরু করে সবটা আছে, এবং 4 লেন থেকে শুরু করে যাতায়াতের যা সুযোগ সুবিধা সবটাই আছে। ফলে জেলাবাসীর আবেগকে আঘাত করে এখান থেকে সরিয়ে অন্যত্র নিলে পরে তারপরে এই জেলা মানুষ বঞ্চিত হবে। দীর্ঘদিনের আবেগ, আন্দোলন এবং রাজনৈতিক প্রতিশ্রুতির পর আবারও নতুন করে আলোচনায় রায়গঞ্জের এইমস। শাসক পরিবর্তনের পর উত্তরবঙ্গে এইমস গঠনের সম্ভাবনা ঘিরে আশার আলো দেখছেন জেলার মানুষ। বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম প্রায় সব রাজনৈতিক দলই রায়গঞ্জে এইমসের দাবিতে একমত। এখন নজর কেন্দ্র ও রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। রায়গঞ্জবাসীর আশা, বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন এবার বাস্তবের মাটিতে দাঁড়াবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।